আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে যে বিষয়টা জানতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজ সেটআপটা। এটা কিন্তু আপনি এখন জাস্ট ফটো আপলোড করে পাবেন না ভাই। হ্যাঁ, আমি যেটা বলতেছি যে কাজগুলো করতে বলবো, জাস্ট কাজগুলো করে দেবেন। এই সোনার হরিণটা আপনি আপনার প্রোফাইল বা পেজে আনতে পারবেন। ফেসবুক কিন্তু আপনাকে দিতে বাধ্য হবে। তবে একটা বিষয় আপনাকে এতটাই গুরুত্বপূর্ণ দিতে হবে, আমি আমার থাম্বনেলে বলছি যে আপনি ফেসবুকে এখন ফটো আপলোড করে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পাবেন। মানে এই যে সোনার হরিণটা দেখতে পারতেছেন, এটা পাবেন। একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার প্রোফাইল বা পেজটাতে অডিয়েন্সরা কোনটা পছন্দ করে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা রয়েছে, এইটা পাওয়ার জন্য আপনার অডিয়েন্স মানে আপনার যে ফলোয়ার্স গুলো আছে তারা কি পছন্দ করে, আপনি কি পোস্ট আপলোড দিলে সেটা পছন্দ করে, সেটাতে লাইক বেশি দেয়, না আপনি লং ভিডিও আপলোড করলে সেটাতে মানুষ বেশি দেখে, না আপনার রিলস ভিডিও বেশি দেখে, না আপনার হচ্ছে যে যখন একটা লাইভ করেন সেখানে অ্যাক্টিভ বেশি থাকে। যদি আপনি এইটা বুঝতে পারেন ভাই, তাহলে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব ইজিলি আপনার আইডি বা পেজে আনতে পারবেন। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না, এ কারণে কিন্তু ফেসবুক আপনাদেরকে এই সেটআপটা দিচ্ছে না। মানে এই সেটআপটা পেতে আপনাদের অনেক দেরি লাগতেছে এবং অনেক টাইম নিচ্ছে। এই সেটআপটা তখনই আপনি পাবেন যখন আপনি বুঝতে পারবেন ফেসবুক কি চাচ্ছে, আপনার ফলোয়ার্সরা কি চাচ্ছে, আপনার অডিয়েন্সরা কি পছন্দ করে। সো সেটাই এখন আমি আপনাদেরকে আমার প্রোফাইল থেকে বোঝাই দিব যে আমার প্রোফাইলের মধ্যে আমার ফলোয়ার্সরা কি চায়। এখন আপনার প্রোফাইলে কি চায় সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর ওইটা নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি ফেসবুক থেকে এই সোনার হরিণটা পেয়ে যাবেন। সো আমরা একটু এখান থেকে মিনিমাইজ করে নিলাম। সো নেওয়ার পর আমি আমার প্রোফাইলে ডিরেক্টলি এসে গেছি। সো এখান থেকে আমি আমার এঙ্গেজমেন্টে এসে গেছি, দেখতে পারতেছেন এঙ্গেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সেট আপ পাওয়ার জন্য। সো এঙ্গেজমেন্ট রিসেন্ট রয়েছে আমাদের 2790। সো মোটামুটি ভালোই আছে, যদিও আমার কাছে কম লাগতেছে। সো এখানে দেখতে পারতেছেন, একটু নিচে লক্ষ্য করবেন আপনারা, আমি যে বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে এখানে দেখেন আপনারা, এই যে নিচে দেখেন এখানে ফটো লেখা আছে, এখানে রিল লেখা আছে, এখানে অদার্স লেখা আছে, এখানে টেক্সট লেখা আছে। সো আমার এই প্রোফাইলটার মধ্যে সব থেকে ফোকাস আসে কি, আমার যে ফটো সেখানে। এখানে দেখতে পারতেছেন ফটোস হচ্ছে 68%। ভাই এখানে দেখতে পারতেছেন ফটোস 68%, রিল থেকে কিন্তু 20% আমি রেসপন্স পাই, এবং অদার্স যেটা আছে সেটা থেকে 6%, এবং টেক্সট আপলোড দিলে 5%। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই প্রোফাইলটাতে ফটো নিয়ে কাজ করতে হবে। যদি আপনি নিয়মিত খালি ফটোই আপলোড করে যান, তাও মনিটাইজেশন পাওয়া কিন্তু পসিবল। কারণ আপনার অডিয়েন্স যেটা পছন্দ করে সেটাই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবে যে শুধু ফটোই ছাড়বেন সেটা না, রিলসও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, টেক্সটও আপলোড করতে হবে। কারণ এগুলোর উপর কিন্তু ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকটা দিয়ে দেয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটার মধ্যে ফেসবুক হচ্ছে যে অডিয়েন্সদের কাছে পাঠায় সেটা হচ্ছে ফটোটা, মানে ফটোটা রিয়াকশন বেশি আসে। তার নিচে নিচে রিলস ভিডিও আমি আপলোড করি, মানে রিলসের মধ্যে একটু ফোকাস করে তারা রেসপন্স দেয়। এবং অদার্সের ক্ষেত্রে লং ভিডিও মাঝে মাঝে ছাড়ি, এবং মাঝে মাঝে টেক্সটও দেই, এই দুইটার মধ্যে কম দেয়। আমি কিন্তু আমার প্রোফাইলের অ্যালগোরিদম বুঝে গেছি। এখন আপনার প্রোফাইলে হয়তো দেখবেন আপনি যে এখানে আপনাদের হচ্ছে এই রিলটা আগে থাকতে পারে, মানে এই যে এখানে যে রিলটা আছে এটা আগে থাকতে পারে, বা আপনাদের হচ্ছে টেক্সটটা আগে থাকতে পারে, বা অদার্স আগে থাকতে পারে, এমনকি ফটো থাকতে পারে। যেটাই আগে থাকবে রে ভাই, এখানে কথাগুলো ভালোভাবে বুঝবেন। এখান থেকে যে এই চারটার মধ্যে যে অপশনটাই আপনার সামনে থাকবে ওইটা নিয়ে আপনি বেশি ফোকাস করবেন, মানে ওইটাতে বেশি সময় দিবেন। যদি দেখা যাচ্ছে ফটো, তাহলে দিনে 3টা করে ফটো দেবেন, 2টা করে ফটো দেবেন। যদি লং ভিডিও থাকে তাহলে কিন্তু লং ভিডিও নিয়ে আপনি মানে কাজ করবেন। যদি রিলসের উপর বেশি ফোকাস করে তাহলে রিলস বেশি ছাড়বেন। মানে যেটা মানুষ পছন্দ করে সেটা নিয়ে কাজ করবেন, যাতে আপনার একটু কি গ্রো করে আপনার পেজটা প্রোফাইল। এবং অডিয়েন্সের ক্ষেত্রে আপনাদেরকে দেখাই যে আপনাদের অডিয়েন্সটা কোন কোন দেশ থেকে বেশি মানে বেশি ফলো করে, বা ইয়ার্স এর ক্ষেত্রেও আছে এখানে 18 থেকে 24, এটা আমাদের ইয়ংস্টারদের জন্যই কিন্তু এটা বেশি ভালো। 25 থেকে 34 ঠিক আছে, 35 থেকে 44, এবং কান্ট্রিজ এর ক্ষেত্রে বাংলাদেশটাই বেশি আগে দেখে, তারপর হচ্ছে সৌদি আরব, তারপরে ইন্ডিয়া, তারপরে মালয়েশিয়া। তো যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের ভিডিও বেশি দেখে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিনোদনমূলক ভিডিও দিতে হবে, কারণ বাঙালি বিনোদনে কিন্তু ফার্স্ট। সো এঙ্গেজমেন্টটা আপনারা অবশ্যই ফোকাস করবেন। যদি আপনার প্রোফাইলে পেজটা এবং আপনাদের যেটা কাজ করতেছেন যদি ফটো বেশি খায়, তাহলে ফটো নিয়ে সমানে কাজ করবেন, দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু
পেয়ে যাবেন। আসলে কন্টেন্ট মনিটাইজ সেটআপ পাওয়ার জন্য কিন্তু এটাই আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে কি চাচ্ছে, পেজে কি যাচ্ছে। যদি বুঝতে পারেন তাহলে মনিটাইজ পাওয়া কিন্তু খুবই সহজ হবে। ধন্যবাদ।